বলছে জলসা করতে পারি নাই, ডাটসে করছি করছি আপনারা পারেন নাই, তাই করছি মানে ধুমসে করছি। কেডা? আমার জন্মগত ভাবে আমরা রাজনীতি করি না, তা আমি তো কিছু করি নাই। আমি কিছু বলছি, কি বললাম আপনারা? আপনি বলছেন আওয়ামী লীগ করেন। আওয়ামী লীগ কি আওয়ামী লীগ মানুষ না? আপনি আমাকে বলতে পারেন যাতে শেষ করে দিয়ে গেলাম, একথা বলতে পারেন। ওয়াজ তো শেষ, আর মোনাজাত করে দেবো, আপনি মোনাজাত করে দিয়ে যান। এই মাহফিলগুলো নষ্ট করেন না আপনারা, আসলে এতে মানুষের বরদোয়া পাবেন। কথা তো আমি তো আপনার কথা বলে দিলাম, আপনার কথা আপনি আপনারা কি করছে না করছে, দুলু সাহেব কি করছে, আমি ইলিয়াস রহমান জিয়াদিও জানি, সবাই জানে। দুই একটা হয়তো বাদ থাকতে পারে। ভাই শোনেন, শোনেন, ক্ষমতা আজকে আপনার, কালকে কিন্তু আরেকজনের। আমরা সাতার রাজনীতি করি না। আমি তাকে যেভাবে নির্মমভাবে অত্যাচার করেছে, আল্লাহ পাক তাকে শহীদ করেছেন। আমরা যদি আল্লাহ পাককে দোয়া করবো, তিনি যদি শহীদ মর্যাদা পান ইনশাআল্লাহ। সেই সাথে দোয়া করবো বর্তমান প্রধানমন্ত্রী, যাকে কিভাবে নির্যাতন করেছে, দীর্ঘ 17 বছর তাকে দেশের বাইরে থেকে থাকতে হয়েছে, তার জন্য দোয়া করবো। আগামী বাংলাদেশ বিনির্মাণের জন্য আল্লাহ পাক তাকে কবুল করুন, আমিন। তাকে যেন সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু দান করেন, সবাই দোয়া করবো। সেই সাথে দোয়া করবো এই আমাদের প্রিয় নেতা, তিনি নাটোরের উন্নয়ন করেন। নাটোরের এমন কোন গ্রাম মহল্লা নাই যেখানে রুহুল কুদ্দুস তালুকদার দোনোর উন্নয়নের ছোঁয়া লাগে না। মিথ্যা কথা বলেন? এইরকম একজন নেতা, তার জন্য দোয়া করবো। আল্লাহ পাক তাকে দীর্ঘায়ু সুস্বাস্থ্য দান করেন। আমাদের জন্য আপনি দোয়া করবেন, আমরা যদি ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করতে পারি, আমরা যদি ইনসাফের সহিত চলতে পারি, ইমানের সহিত চলতে পারি, এই দোয়া করবেন। সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়াজ তো শেষ, আর মোনাজাত করে দেবো, আপনি মোনাজাত করে দিয়ে যান। এই মাহফিলগুলো নষ্ট করেন না আপনারা, আসলে এতে মানুষের বরদোয়া পাবেন। কিন্তু পাও দুইটা গেছে, পরে মাজাও যাইব, দেখবেন। আল্লাহ, আপনি তো 2 মিনিটও শেষ করে দিতে পারতেন। কথা তো আমি তো আপনার কথা বলে দিলাম, আপনার কথা আপনি আপনারা কি করছে না করছে, দুলু সাহেব কি করছে, আমি ইলিয়াস রহমান জিয়াদিও জানি, সবাই জানে। এখানে আপনার কথা তো সেমিনারে শুনবে, আপনাদের মাহফিলে শুনবে, এটা আমার মাহফিল আজকে। আপনি জলসা করতে পারেন নাই, কে বলছে জলসা করতে পারি নাই? ডাটসে করছি করছি আপনারা পারেন নাই, তাই করছি মানে ধুমসে করছি। কেডা? আমার জন্মগত ভাবে আওয়ামী লীগ না। দুই একটা হয়তো বাদ থাকতে পারে। ভাই শোনেন, শোনেন, ক্ষমতা আজকে আপনার, কালকে কিন্তু আরেকজনের। আমরা সাতার রাজনীতি করি না। আমি কোনো রাজনীতি করি না, তা আমি তো কিছু করি নাই। আমি কিছু বলছি, কি বললাম আপনারা? আপনি বলছেন আওয়ামী লীগ করেন। আওয়ামী লীগ কি আওয়ামী লীগ মানুষ না? আপনি আমাকে বলতে পারেন যাতে শেষ করে দিয়ে গেলাম, একথা বলতে পারেন আপনি আমাকে? আপনি কি আমাকে বলতে পারেন যাতে শেষ করে দিয়ে গেলাম? পৌনে 1 ঘন্টা কথা বলেন একজন নেতা। পৌনে 1 ঘন্টা? আপনি হিসাব করেন, দেখেন কয়টা বাজে? কয়টা বাজে আপনি দেখেন? 11:30 বাজে। আপনি উঠছেন 40-এ। কয়টা বাজে? 40-এ উঠছেন। 40 বাজে। তারপরে এখন 11:30 বাজে। ভাইজান, আপনি তো আমার কলিজা। না কলিজা, এইভাবে কলিজা কইলে হবে না। কথা বলতে পারেন না আপনি, কলিজা কথা বলেন, এটা কইলে হবে না। এইভাবে আঙ্গুল উঁচু করে কথা বলেন না, শুনেন। 17 বছর কথা বলতে পারেন নাই, এখন আল্লাহ দিছে, শুকর করেন। আলেমুল আমার অপমান করেন না আপনি। আপনারা কথা বলেছেন, আলেমুল আমার অপমান করেন না। তারেক জিয়া আলেমদের সম্মান করে, আপনাদের সম্মান করছেন। আমার মত ইলিয়াস রহমান জিয়াদের কার্ড দিয়ে দাওয়াত দেয়। আপনাকে সম্মান করি নাই? কি সম্মান করছেন আপনি? পৌনে 1 ঘন্টা আপনি কথা বললেন, আমরা কি এখানে কি করতে আসছি? আপনি কথা বলতে পারেন আপনাকে? তা পৌনে 1 ঘন্টা বলবেন ভাই? আমি আপনার মেহমান, আমি কিন্তু আপনার মেহমান। আপনি বলতে পারেন না? আমি আপনার কি বলছি? বাস আপনি কি বলেন? আপনি কি বলছি আপনারে? আপনি আপনার পুরা জীবনী শুরু করছেন। আপনারা তো আমি চিনি, ভালোবাসা চিনি। আরে আপনি চিনলে তো হবে না, আমার কথা বলবো না আপনাকে।
হ্যাঁ টাইম বলতে পারি না আপনার না আপনি খুব বাজে কথা বলেছেন কথা বল ভাই তুমি থাকো কি বলছি ভাই আমি আমি কি বলছি বলেন খালি ওনার পক্ষে কথা বলেন না আমাকে পক্ষেও বলেন কি বলছি আমি তাকে সেই তো আমারে বলছে আমি তো তার কথা বলছি না ভাইজান ভাইজান আপনি আপনার প্রশংসা আমি করছি না ভাই আমি আপনার মেহমান ভাইজান বসো 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 বলেন আলহামদুলিল্লাহ বলেন সবাই আলহামদুলিল্লাহ সর্বময় ক্ষমতার মালিককে আমাদের প্রধান অতিথির পক্ষ থেকে আসছিলেন জেলা পরিষদের পক্ষ থেকে আলহামদুলিল্লাহ ওনার কথার ভিতরে অনেক দিক নির্দেশনা চলে আসছে তার ভিতরে একটা হলো উনি ফেসিস্ট সরকারের 17 বছরের জুলুম নির্যাতনের কথা বলেছেন আল্লাহ উনি যে জুলুম নির্যাতনের শিকার হয়ে ঘর হারিয়েছেন সন্তানের ইলমে দিন থেকে মাহরুম হয়েছেন ওনার মনে অনেক ব্যথা উনি 1 ঘন্টা কথা বলেছেন আমি দেখেছি ওনার মনের কষ্টগুলো প্রকাশ করেছেন হয়তো আমার কষ্ট হয়েছে কারণ উনি কোথায় যাবে জানি না আমি ঢাকা যাব কালকে আমার ঢাকা প্রোগ্রাম অতএব হয়তো আমি অন্য সেন্সে তাকে বলেছি আমি কিন্তু তাকে অনেক ভালোবাসি সে এখানে স্টেজ ওঠার আগে কিন্তু আমি অনেক প্রশংসা করছি না ভাই অনেক প্রশংসা করছি এবং তার পায়ের জন্য আমি আল্লাহর কাছে দোয়া করছি সে আমাকে উঠে বলেছে ভাই আমার সব কিছু শেষ করে দিয়েছে সব কিছু যেখান থেকে শেষ করে আল্লাহ ওখান থেকে শুরু করে আজকে যে চেয়ারে আপনি বসে আজকে আলহামদুলিল্লাহ যেই মসনদে আল্লাহ আপনাকে কথা বলাইছে আমি দোয়া করি মৃত্যুর আগ পর্যন্ত ওই মসনদই আপনাকে বসায় রাখুক জোরে কোন ইনশাআল্লাহ যারা দাঁড়ায় আছেন দাদা ভাই শোনেন আমি আপনাদের মেহমান আমি আপনাদের হিট করে কথা বলে যে আমার লাভটা কি বলেন অতএব আমি আপনাকে অনেক ভালোবাসি আপনি হয়তো বুঝেন নাই এবং আমি আপনার সম্পর্কে এখানে আসার পর অনেক ডাটা নিছি আলহামদুলিল্লাহ আপনি একজন খুব বড় মনের মানুষ তা না হলে আপনার ছেলেটা মাদ্রাসায় পড়াইতেন না আমার সবচাইতে বড় সফলতা হলো আপনার জীবনের যদি আপনার ছেলে আলেম হয় নাই কিন্তু কিয়ামতের মাঠে আপনি আলেমের বাবা আমি খোদার কসম করে বলে গেলাম আপনার ছেলেটা আলেমের বাবা জোরে কোন মারহাবা আপনাকে দিয়েই আমি ওয়াজ শুরু করব আল্লাহর এক বান্দা তার সন্তানকে কোরআনের হাফেজ বানাবার জন্য নিয়ত করেছিল আপনার মতো সে কোটি টাকার মালিক ছিল আল্লাহর বান্দা 7 বছর বয়সে মাদ্রাসায় ভর্তিও করে দিয়েছিল আল্লাহর কি কুদরত ম্যালেরিয়া জ্বর হয়ে টাইফয়েড জ্বর হয়ে ছেলেটা মারা যায় আলহামদুলিল্লাহ বললেন না সন্তান কে দেয় সন্তানকে কেড়ে কে নেয় এই জন্য আল্লাহর পরে রাগ করা যাবে না উনি এমনই একজন ওনার পরে রাগ করলে ঈমান আর ঠিক থাকবে না কথা ঠিক না বেঠিক আমি জানি বাংলাদেশের যতগুলো জেলা আছে সবচাইতে শান্ত এবং ভদ্র এবং ভাষাগতভাবে সবচাইতে ভালো হলো আপনাদের নাটোরের মানুষ কি ভাইজান নাটোরের মানুষ সব দিক দিয়ে ভদ্র সভ্য আলহামদুলিল্লাহ তো ঠিক এমনি করে আমি সারা বাংলাদেশে কিন্তু আপনাদের অনেক প্রশংসা করি যে ভাষাগতভাবে যদি সুন্দরভাবে শিখতে চাও কুষ্টিয়ার নাটোর যাও আলহামদুলিল্লাহ বলেন আপনার ভাষাগুলো এত সুন্দর ছিল আমি চাই আছে মাঝে মাঝে ভাসতেছিলাম বুঝতেছিলাম যে অনেক সময় আমরা 1-2 ঘন্টা কথা বলতে যাই অনেক কথা এদিক সেদিক হয়ে যায় কিন্তু আমার ভাইয়ের কথাগুলা কি সুন্দরভাবে বলতেছে শুধু আমার দিকে তাকান ওনার কথাটাই আমি রেস ধরে বলছি আল্লাহর বান্দা যখন নিয়ত করলেন সন্তানটাকে কোরআনের হাফেজ বানাবে কিন্তু 7 বছর বয়সে আল্লাহর বান্দা চলে গেল হঠাৎ করে আল্লাহর বান্দা যখন সন্তানটাকে হারিয়ে পাগল পার হয়ে গেল কারণ যেই সন্তান বাবারে কাফনের কাপড় জড়িয়ে কবরে রাখবে সেই সন্তানকে বাবাই কবরে রাখে এর চাইতে কষ্ট আর কি আছে ঠিক না বেটি জোরে বলেন আপনাকে মন খারাপ তাহলে আওয়াজ দেন না কেন কথা ঠিক না বেঠিক নিয়ম কি সন্তান আমারে কবরে রাখবে এখন সন্তানরে যদি বাবার রাখতে হয় পৃথিবীর সবচাইতে করুণ ইতিহাস বাবার কাঁধে সন্তানের লাশ ঠিক না বেঠিক বাজান যখন সন্তানটারে কবরে রেখে হাত তুলছে আল্লাহ তোমার কাছে কিছুই চাওয়ার নাই গো মালিক তুমি দিছিলা তুমি নিয়ে গেলা মালিক
কিন্তু আমার বড় আশা ছিল তারে কোরআনের হাফেজ বানাবো। তুমি না কইছ কোরআনের হাফেজের বাবার মাথায় নুরির টুপি পড়াইবা। যদি তোমার ভালো লাগে কিয়ামতের মাঠে আমার একটা টুপির ব্যবস্থা করে দিও। বাজানরে লোকটা মসজিদের কোনায় সন্তানরে দাফন করে মাদফুন করে যখন মসজিদের কোনারে বসে দোয়া করে, আমার মালিকের কলিজার মধ্যে তার দোয়ার দরখাস্তটা বাবা এমনি একা অ্যাটাক করে ফেলেছে। আল্লাহর বান্দা রাতের অন্ধকারে ঘুমিয়ে আছে, আল্লাহু আকবার বলেন। সন্তান বাবার ঘাড়ের উপরে হাত দিয়া বলে, আব্বু তুমি যে নিয়াত করেছিলে আব্বু, আমার পরের দিনের থেকে 2টা ফেরেশতা হাফেজ বানাবার জন্য কবরে ঢুকে, সকালবেলায় একটা ফেরেশতা আমারে কোরআনের সবক দিয়ে যায়, আর একটা ফেরেশতা বিকালবেলা কোরআনের সবক নিয়ে যায়। আলহামদুলিল্লাহ বললেন না বাজান? আমি আপনাকে 2টা পাও ধরে বলে দিয়ে যাই, দুনিয়া থাকার জায়গা না। কথা বলেন না কেন? দুনিয়া থাকার জায়গা না, থাকতে পারবেন না। এই বাংলাদেশে একটা হইলেই বলতো, কাউয়া কাদের বলতো খেলা হবে। ফখরুল ইসলাম আলমগীর বাড়িতে যে সে পালাবে, ঠিকই পালাইছে, কিন্তু সেই বাড়ি পালাইতে পারে নাই। ক্ষমতা কার হাতে? সদা সর্বদা মনে করবেন ক্ষমতা তার হাতে, সে দেয়, সে দেয়। ঠিক এই বাচ্চাটাকে যখন নিয়ে গেছে, আল্লাহর বান্দা স্বপ্নে দেখে সকালবেলা দৌড়ে গিয়ে একজন আল্লাহর ওলির সামনে ধরেন বাইতুল মোকাররমের, আপনারা কি কে মনে করবেন জানি না, আব্দুল মালিক সাহেব বেগম জিয়ার জীবনে যদি কোনো ভালো কাজ করে থাকে, বেগম জিয়ার জীবনে যদি সবচাইতে কোনো ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভালো কাজ করে থাকে, যেই ভালো কাজের বদাউলতে বেগম জিয়ার কপালে আব্দুল মালিক সাহেবের জানাজা হয়েছে। আপনি কি জানেন আব্দুল মালিক সাহেব বাংলাদেশ নয়, এশিয়া মহাদেশের মধ্যে যতগুলা স্কলার আছে 1 নাম্বার আলেম আছে তাদের মধ্যে একজন। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? আব্দুল মালিক সাহেব আপনি চিনবেন না? আব্দুল মালিক রে ফেসিস্ট যারা তারা চিনবে না, আব্দুল মালিককে তারাই চিনবে যে আব্দুল মালিক কত বড় ইলমের অধিকারী। তারেক জিয়া তার সামনে যে ছোট্ট বাচ্চার মতো ছেলের মতো দাঁড়ায় থাকে, এমনি এমনি না। এই যে ঈদের সময় 132 জন আলেমকে কার্ড দিয়ে দাওয়াত দিছে, তার ভিতরে আমি একজন মেয়া। তারেক জিয়া বাংলাদেশে এত বছর স্বাধীন হয়েছে, যত সরকারে আছে বেগম জিয়াও আসছে, বেগম জিয়া দেখে দেখে কয়েকজনে দাওয়াত দিছে। বিগত 17 বছর শেখ হাসিনা দাওয়াত দিয়ে তার আমলা সামলারে দাওয়াত দিয়ে খাওয়াইছে খিচুড়ি। আর তারেক যে এই বছর প্রথম ঈদ উদযাপন করছে, 132 জন আলেমকে চিঠি দিয়ে দাওয়াত দেন, আলেমদের সাথে প্রথম খাবার খেয়েছে। এটা কি আলেমদের জন্য প্লাস পয়েন্ট না? কি মনে করলেন আপনি? কসম করে বলতে পারে, যদি বেগম জিয়ার জীবনে সবচাইতে কোনো ভালো কাজ করে থাকে, জানি না কি কাজটা করেছে, যার বাদৌলাতে আব্দুল মালিক সাহেবের জানাজা তার কপালে হয়েছে। মিজানুর রহমান আজারি, মামুনুল হকের মতো মারতে মুজাহিদ তার খাট মৃত্যুর খাটিয়া ধরে তার জীবনের শেষ পাল কিন্তু উঠাইয়া কবরে শোয়াই দিছে। তার জীবনের সবচেয়ে বড় সফলতা এটা। আরে মিয়া, কত নেতা গোতা আছে মদ খাইয়া যায় খাটে খাট ধরে তারে কবরে শোয়ায়। কথা কন না কেন? গাড়ির মধ্যে মদ খাইয়া, কেন ওর বিলাট হয়ে গেছে, মদের বিলাট। ও মদ না খাইয়া 1 পাও হাঁটতে পারে না। এমন এমপি মন্ত্রী আছে মদ খাইয়া মৃত্যু ব্যক্তির খাটিয়া ধরে কবরে শোয়াইছে, এমন বহুত ইতিহাস আছে। শুধু আপনাদের খেদমতে, কারণ বয়স আমার কম হয় নাই, দেখেছি এই জীবনে। শুধু আপনাদের 2টা পাও ধরে বলবো, আপনাদের যিনি প্রধান অতিথির পক্ষে আসছে আমার ভাই, অনেক নির্যাতনের শিকার হয়েছেন, আল্লাহ ওনাকে কবুল করেন। ওনার ছেলেটা যদিও হাফেজ হয় নাই, ওনার ছেলে যদি 22 পারা কোরআনের হাফেজ হয়ে থাকে, বাকিটা আমার আল্লাহ তাকে জান্নাতে পড়াবে ইনশাল্লাহ। বলেন আল্লাহু আকবার জোরে বলেন তো। আল্লাহু আকবার আরো জোরে বলতে হবে। আমার নবীর 3টা ছেলে 4টা মেয়ে, কয়টা? কথা বলেন, নবী যদি নবীর ছেলে মেয়ে কয়টা এটা জিজ্ঞাবে কিয়ামতের মাঠে। মিয়া, আপনার নেতার ছেলে মেয়ে কয়টা আপনি জানলেন? এই আপনার নেতা ভাইয়ের কয়টা ছেলে মেয়ে আপনি জানলেন?
যেই নবীরে না বানাইলে কিচ্ছু বানাইতো না, তার ছেলে মেয়ে কয়টা আপনি জানলেন না? আপনি কিসের সাথে মুসলমান? আজ থেকে আমার কাছ থেকে নেন, এই জন্যই তো ওয়াজে আমাদেরকে টাকা খরচ করে আনেন। আমার নবীর 60টা ছেলে মেয়ে, কয়টা? জোরে কন, আরো জোরে। কথা বলবো আর 3 মিনিট, শুধু আমার দিক তাকায় থাকবেন। এই মুসলমানের পোলা, 60টা ছেলে মেয়ের মধ্যে 4টা মেয়ে 3টা ছেলে। নবীর ছেলে 3টে মারা গেছে নাবালেক অবস্থায়, একবারে নাবালেক অবস্থায়। কারণ নবীর নাবালেক অবস্থায় যদি ছেলেরা মারা না যাইতো, নবীর ছেলে নবী হইতো। আলহামদুলিল্লাহ বলেন। তো নবীর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবথেকে কনিষ্ঠ ছেলে নাম ছিল তার ইব্রাহিম। কি নাম? আজ থেকে নেন। বড় ছেলের নাম ছিল কাসেম। কি নাম? সবাই বলেন। আরে আমার নবীর ছেলের নাম, আপনারা আমার ভাই। কিয়ামতের মাঠে সুপারিশ হাউজে কাউসারের গিলাস যার হাতে নবী তুলে দিবেন, হাসান হোসাইন এবং নবীর 3টে ছেলের হাতে, ওখান থেকে আমরা নিয়ে খাবো। জোরে কান মারহাবা। 1 নম্বরে আমার নবীর কলিজার টুকরা ছেলের নাম কাসেম। কি নাম? 2 নম্বরে হলো তাহের। কি নাম? জোরে কর, আরো জোরে। যারা দাঁড়ায় আছেন কি চাই রয়েছেন, নাম কি? তাহের। 3 নম্বরে হলো ইব্রাহিম। নবীর মেয়েদের মধ্যে 4টা মেয়ের নাম আমি বলছি, লিখে নেন। 1 নম্বরে জায়নাব। 1 নম্বরে কি? 2 নম্বরে হলো রুকায়া। রুকায়া বলেন। 3 নম্বরে উম্মে কুলসুম। 4 নম্বরে ফাতেমা। এ যুবক, এ যুবক, দেখবো এ নেব। আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। ওরা মনে মনে ভাবতেছে রাত গভীর হয়ে গেছে। না রে ভাই, যদি এখানে গায়ক নায়ক আসতো, তোরা তো আরো গভীর রাত পর্যন্ত আর শুনতি। আমাদের অতিথি সাহেব বলেছেন যে এখানে দুলু সাহেব গণমানুষের নেতা, আপনাকে নাটোরের সোনালী সন্তান, তিনি মাও মাটির বন্ধু। আরে মেয়ে, আমি গোপালগঞ্জের পোলা, আপনি ভাবতে পারেন আমি আওয়ামী লীগ করি। আমার ইতিহাস দেখবেন আর আমার ওয়াজ দেখবেন, সারা জীবন আওয়ামী লীগের বিরুদ্ধে আমার ওয়াজ। গোপালগঞ্জ জন্ম নিলেই তার আওয়ামী লীগ করে না, আর নাটোর জন্ম নিলেই দুলু সাহেবের সব ভাইগুলো আওয়ামী লীগ করে না। কত মামাতো ভাই খালাতো ভাই আছে আওয়ামী লীগ করে, বিএনপি করে না। কথা ঠিক না বেঠিক? এই মুসলমানের বলা ভালো করে বুঝবেন, এটা রাজনৈতিক মঞ্চ নয়, এটা হলো কোরআন হাদিসের মঞ্চ। শুধু কোরআন হাদিসের দিকে তাকায় থাকবেন। আমার বিশ্বনবীর বড় মেয়ের নাম জায়নাব, মেজে মেয়ের নাম রোকায়া, 3 নম্বর মেয়ের নাম হলো উম্মে কুলসুম, 4 নম্বর মেয়েটার নাম হলো মা ফাতেমা। ফাতেমার কানে একদিন খবর আসলো আমার আব্বারে, তখন কাসেম বেঁচে ছিল, হুজুরের বড় ছেলেটা বেঁচে ছিল। হঠাৎ করে শুনতে পাইল যে আমার বাবারে আবু জেহেল জাবালে ছাপা মারোয়া পাহাড়ের মাঝখানে দাঁড়ায়া আবার আব্বারে থাবুর মারছে। পৃথিবীতে এমন একজন মানুষ যার চেহারার খাতিরে তামাম পৃথিবী বানিয়েছে আমার আল্লাহ, যার একটা কষ্ট দিলে আল্লাহর কলিজায় কষ্ট লেগে যায়, তার আবু জেহেল জাবালের ছাপা মারোয়ার পাহাড়ে দাঁড়ায় থাবুর দিছে। ফাতেমার কানে যখন গেছে, ফাতেমা মনে মনে ভাবে আমার বড় বোন জায়নাবের স্থানে যদি আমার ভাই থাকতো, এই থাবুরের প্রতিশোধ নিত। মেরে ভাই দোস্ত বুজুর্গ, কেন কথা বলেছিলেন? এই যে আমার নেতা ভাই যে বলেছেন আমার ছেলেটারে বড় আশা ছিল আমি তারে কোরআনের হাফেজ বানাবো, বিশ্ব নবীর বড় আশা ছিল আমার ছেলে নবী হোক বা না হোক, মক্কার ভিতরে নবী মুহাম্মাদের আদর্শবান বানায় নেতা বানাবো। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? মাত্র 14 বছর বয়সে যখন কাসেম মারা যায়, ইন দি মিন টাইমে আমার নবী চোখের পানি ফেলাইয়া কেঁদেছিল, মালিক রে আমার সব ছেলেগুলা মারা গেল, তাহলে আমি বুঝতে পারলাম আমার ছেলে যদি বেঁচে থাকতো নবী হইতো। নবী আর দেবা না কেন? না খাতামান নাবিয়্যিল্লাহ নাবিয়্যা বাদি, আমার পরে কোনো নবী আসবে না, আমি শেষ নবী। আল্লাহ গো, যখন শেষ নবী আমি, কিন্তু আমার পরে নবী আসবে না, নবী আল্লাহ কাজগুলা কে নিবে? নবী আল্লাহ কাজ তারাই নিবে যারা আলেম উলামা, আমাদের মতো আলেম উলামা। কথা বলেন না কেন? এই জন্য বিশ্বনবী বলে গেছে তার পবিত্র জবান দিয়ে, মান আকরামা আলেমান কাআন্নামা আকরামানি, জালেমকে সম্মান করলো সে আমি নবীরে সম্মান করলো। যে আলেমের সাথে এক প্লেটে খাবার খাইলো সেজন্য আমি নবীর সাথে খাবার খাইলো। মানে হাব্বা আলেমান কাআন্নামা হাব্বানি, জালেমকে সম্মান করে হাতের মধ্যে মুসাফা দিল সেজন্য আমি নবীরে মুসাফা করে হাদিয়া দিল।
কারণ আমার ছেলে বেঁচে থাকলে নবী হইতো, ছেলেরে যখন বাঁচায় রাখে নাই, তাহলে বোঝা গেল আমার পরে করে নবী আসবে না, নবীওয়ালা কাজ করার জন্য আসবে উলামা একরাম। মনে রাখবেন, এই যে ফ্যাসিস্টের কথা যে আপনারা বলেন, শেখ হাসিনার পতন হওয়ার পিছনে একমাত্র কারণ হলো আলেম উলামার সাথে বেয়াদবি করা। কথা জোরে বলতে হবে মুসলমানের পোলা। তা না হলো ক্লাস 7-এর সন্তান, 6-এর সন্তান, গুলি নাই, অস্ত্র নাই, বাতি নাই, আতশবাজি নাই, ছোট্ট ছোট পাথরের কণা দিয়া, ইটার কণা দিয়া, লাঠি দিয়া রাস্তায় নামলো, আবাবিল পাখির মতো আল্লাহ তাদেরকে বিজয় দান করলো। কারণ মাঠে তো আমি 4 দিন ছিলাম, আমি জানি মিয়া। অতএব আমি আপনাদের দুইটা পাও ধরে বলে যাব, পৃথিবীতে যে যত বড় বাহাদুর, তারে আল্লাহ খতম করে ছোট্ট জিনিসের দ্বারা। কথা বলেন না কেন? যেরকম আমি দেখাই দেই আপনাদেরকে, মাত্র একটা ঘটনা দেখাই দেই। পৃথিবীতে সবচাইতে মুসলমানের মধ্যে কুস্তিবিদ ছিল জুনায়েদ বাগদাদি। কি নাম? কথা জোরে বলতে হবে। মুসলমানের মধ্যে একজন কুস্তিবিদ জন্ম নিয়েছিল বাগদাদে। কিয়ামত পর্যন্ত সাহাবীদের পরে, ওমরের পরে, আবু বকরের পরে এত বড় কুস্তিবিদ আর কোনোদিন জন্ম নিবে না। সারা পৃথিবীতে ওপেন চ্যালেঞ্জ, জুনায়েদ বাগদাদির পিঠ কুস্তির মাঠে জমিনে ফেলবে এমন কোন মায়ের পুত মধ্যপ্রাচ্যে কেন পৃথিবীতে কেউ জন্ম নিচ্ছিল না। এই জুনায়েদ বাগদাদির ছোট্ট একজন মুসলমান দিয়া আল্লাহ তারে হেদায়েত দান করছে। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? আল্লাহু আকবার আরো জোরে বলতে হবে। বাজান রে, মাত্র দিলটা নরম করবেন, 5 মিনিট কথা বলবো। রাত এখন 11:15 বাজে। শুধু আল্লাহর দিকে তাকায়া নিজের দিলকে আসমানের দিকে নাগান। আমার বিশ্ব নবী বলেন, যে ব্যক্তি আলেমের খাতিরে কোনোদিন আলেমের দিক তাকায়া দোয়া করবে, আমি রব কিন্তু তারে আলেমের খাতিরে মাফ করে দিব। আমার মন কেন জানো বলে আপনাদের দোয়া আজকে কবুল হবে। 1 নম্বরে, আমি 3 দিন হলো মক্কার থেকে আসছি। ঈদের দিন আমি মক্কার থেকে আসছি। পুরা মাস আমি মক্কায় ছিলাম। শরীরটা দুর্বল, আমি প্রোগ্রামে আসতে চাই নাই। আমার এই মাদ্রাসার মুহতামিম অত্যন্ত যোগ্যতাপূর্ণ একজন মুহতামিম। আমাকে আনার পিছনে লোকটা অনেক কষ্ট করেছে। জোরে কান মারহাবা। কারণ উমরার থেকে আসার 3 দিন পরে ওয়াজ করার একটা দিনও আমার খালি নাই। যেদিন আসছি সেদিন থেকে আমার ওয়াজ। কিছু করার নাই, শুধু 2টা মিনিট কথা বলবো। যদি মক্কা মদিনে যাইতে চান, এই পৃথিবী থাকার জায়গা না বাবা। আমি 12 বছর বয়সে মা হারাইছি। ইলিয়াসুর রহমান জিহাদি আজকে কোটি কোটি টাকার মালিক হতে পারে। ইলিয়াসুর রহমান জিহাদি ঢাকা কেরানীগঞ্জে, আমানুল্লাহ আমানের বাড়ির সাথে আমার বাড়ি। এই মুসলমানের পোলা, ভালো করে বুঝবেন, কেরানীগঞ্জের ভিতরে যদি কোনো আলেম নয়নমণি হয়ে থাকে আমানুল্লাহ আমানের। কারণ আমি কেরানীগঞ্জে আজ থেকে 25 বছর আগে আমি বাসিন্দা কেরানীগঞ্জে। আমি কেরানীগঞ্জের ভোটার। এই আমানুল্লাহ আমানের যদি কোনো আলেম নয়নমণি হয়ে থাকে কেরানীগঞ্জে, তার ভিতরে আমি গুনাহগার একজন। আলহামদুলিল্লাহ বলেন। আমার দিকে তাকাবেন আর চোখের পানি ফেলবেন। পৃথিবীর কোনো মানুষের নয়নমণি হওয়ার দরকার নাই, যদি আমার আল্লাহর নয়নমণি হয়ে, এটাই আমার জন্য ওয়াকাফা বিল্লাহি। জুনায়েদ বাগদাদি কুস্তির প্রতিযোগিতা হইতো প্রতি বছরে একবার প্রতিযোগিতা হইতো। আজকেও প্রতিযোগিতা হবে। সারা বিশ্ব থেকে 132 জন প্লেয়ার জুনায়েদ বাগদাদির সাথে কুস্তির প্রতিযোগিতায় কুস্তি করার জন্য এসছে। ইন দি মিন টাইমে এইভাবে পেপার জমা হয়েছে, জুনায়েদের সাথে কে কে কুস্তি লাগবে। তার ভিতর একটা দুর্বল মানুষ, দুর্বল, লিল্লাহে তাকবীর। আমি বলেছিলাম, পৃথিবীতে সবচেয়ে বড় বড় শক্তিশালী বাহাদুরদেরকে আল্লাহ হয়তো হেদায়েত দিছে, তা না হলে ধ্বংস করছে ছোট্ট ছোট্ট জিনিস দ্বারা। নমরুদ 45 হাত লম্বা বড় একটা শয়তান। নমরুদের নাকের ভিতর দিয়ে আড়াই কেজি চাউল যাইতো, এত বড় নাকের ফুটা ছিল। তাফসিরে আসছে সূরা আম্বিয়ার মধ্যে, নমরুদের নাকের ফুটা এত বড় ছিল, 2.5 কেজি চাউল ওর নাকের মধ্যে দিয়ে যেত। এই নাকের মধ্যে থেকে একটা ল্যাংড়া খোরা লুলা একটা মশা যাইয়া এমন ভাবে ওরা শেষ করলো, হায় হায় রে, জুতার বাড়ি দিয়ে শেষ করছে। হ্যাঁ, কথা কন না কেন মুসলমানের পোলা? শেখ হাসিনা 40 বছর পর্যন্ত থাকবে, সে গ্যারান্টি দিয়ে বইছে। দেশ ছাড়ার একদিন আগেও মহিলা জানে না। ইনফরমেশন আসতেছে আপনার সারা লাগবে না। আর্মিদের মধ্যে 2 ভাগে 1 ভাগ বলছে আপনি চালায় যান, আর 1 ভাগ কইছে রাগ ভালা না। যেদিন 12টার সময়, তখন আমি বাবুবাজার ব্রিজের উপরে রাগ
সকাল 12টা পর্যন্ত আওয়ামী লীগের সব নেতা বাবু বাজার ব্রিজে আমার কেরানিগুলো সব আটকায় দিছে। আমি মাঠে ইবনে সিনার সামনে ইন্দিমির টাইমে দেখে 5 মিনিটের ভিতরে একটা নেতাও মাঠে নাই। কি হইল? উনি আল্লাহর গজব শুরু হয়ে গেছে। ওই আল্লাহ এখনো আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এইবার আমার দিকে তাকাবেন আর চোখের পানি ফেলবেন। জুনায়েদ বাগদাদি এত বড় ক্ষমতার মালিক, 25 বছর বয়স থেকে 45 বছর বয়স পর্যন্ত, 35 বছর বয়স পর্যন্ত এই 10 বছর তাকে কুস্তির প্রতিযোগিতায় কেউ হারাইতে পারে নাই। আজকে যখন নাম আসছে হঠাৎ করে দেখে আবি আব্দুল্লাহ কোরাইশি, যেরকম মারহাবা, নাম কি? আবি আব্দুল্লাহ কোরাইশি, একবারে আমার বাজানের মতো সিপসিপি একটা লোক, দুর্বল একটা লোক, গায়ে শক্তি নাই, গুতা দিলে পড়ে যাবে। হঠাৎ করে জুনায়েদ বাগদাদির কাছে একটা চিঠি গেছে। চিঠিটা যে জুনায়েদ বাগদাদি দেখে বলে, আপনার নাম কি? আমার নাম আবি আব্দুল্লাহ কোরাইশি। ও, আপনার নাম বেড়ার কেটে কোরাইশি, আপনি কোরাইশ বংশের থেকে আসছেন, আপনি মোল্লা মানুষ, আপনি কুস্তি লাগতে আসছেন কে? আমি তো একজন ভালো লোক না, আমি একজন মদখোর। আমি প্রতিদিন মদ খাইয়া শরীরে তাজা বানাই, প্রতিদিন জাইতুন তেল লাগাই যেন আমার সাথে কুস্তিতে কেউ হারাইতে না পারে। আর আপনি আসছেন এই কুস্তির প্রতিযোগিতায় এই স্যাংস্যাঙে বেডি লইয়া, কিভাবে আমার সাথে টিকে থাকবেন? সাথে সাথে বলে, পৃথিবীর যত বড় শক্তিশালী শেষ করছে আমার আল্লাহ দুর্বল জিনিস দিয়ে। আসলে আপনাকে মন খারাপ হয়ে গেছে। আওয়াজটা জোরে দিলে তো আমিও খুশি, আমার ভাইও খুশি। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এইবার আল্লাহু আকবার শিখাইছি, একটু জোরে দিয়েন। কেমন? জাবের ইবনে আব্দুল্লাহ বলতেছে, দুনিয়ার যত বড় বাহাদুরকে আল্লাহ দুর্বল করেছেন ছোট জিনিস দ্বারা। এই কথা শুনে জুনায়েদ বাগদাদি জিজ্ঞেস করে, আচ্ছা আমারও কি তোমার মতো লোকের দ্বারা আজকে পরাজয় বরণ করাবে? জিজ্ঞেস করে, আমার মতো লোকের দ্বারা করাবে কিনা জানি না, তবে জুনায়েদ বাহাদুরি দেখাইস না, বাহাদুরি দেখাইস না। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। 10 বছর ধরে তুমি কুস্তির প্রতিযোগিতায় জিতে যাচ্ছ, মনে হচ্ছে সারা পৃথিবীর শক্তি তোমার গায়ে না। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, আল্লাহ এমন একজন শক্তিশালী, সারা পৃথিবীর শক্তি তার হাতের মুঠোর মধ্যে। উনি সব করতে পারে। তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল, রাতের ভিতরে দিন ঢুকাই দিতে পারে, দিনকে রাতের ভিতরে ঢুকাই দিতে পারে। শীতকালে দেখবেন দিনকে রাতের মধ্যে ঢুকায় দেয়, দেয় কি দেয় না? রাতকে দিন, গরমকালে রাতের মধ্যে দিনকে ঢুকায় দেয়। কথাটা কে বলেছেন? পৃথিবীর কোন সরকার কি পারবে রাতের মধ্যে দিন ঢুকাই দিতে? হ্যাঁ, তাকান এদিকে। এই কথা যখন বলছে জুনায়েদ বাগদাদি, সে তো জানোয়ারের মতো, সে তো আর এলেম বলতে কিছু জানে না। হঠাৎ করে বলে, আপনি যে কথাগুলো বলতেছেন কুস্তির মাঠে, এইটা কি এখানে ওয়াজ করার জায়গা নাকি? এটা তো কুস্তির মাঠ, আপনি ওয়াজ এখানে করেন কেন? জাবের ইবনে আব্দুল্লাহ বলে, আমি কুরাইশ বংশের সন্তান, দাওয়াত ও তাবলীগের কাজ সরিষা খেতেও হবে, হাল চাষ করার খেতেও হবে, ধান রোপণ করার খেতেও হবে, ইরিদানের জমিতে হবে, পেঁয়াজের খেতেও হবে, রসুনের খেতেও হবে, দাওয়াতের কাজ সব জায়গায় হবে, নবী আলার কাজ। এই কথা বলার সঙ্গে সঙ্গে জুনায়েদ বাগদাদি বলে, আপনি কি বলতে চান? আপনার নাম কি? আমার নাম জাবের ইবনে আব্দুল্লাহ কোরাইশি। তুমি কি আমার সাথে কুস্তি লাগবা? কয় হ্যাঁ। এক ঘুষি দিলে মরে যাবা। ইহয়ি ওয়া ইউমীতুহু আলা কুল্লি শাইইন কাদির, মরার মালিক যে আল্লাহ, জীবন দেওয়ার মালিক সেই আল্লাহ। ঠিক না বে ঠিক? আল্লাহ এই বান্দারে যেই পরিমাণ টর্চারিং করছে, ওই যে বলছেন আমার ভাই, উনি তো বলেছে যে মৃত্যুর হাত থেকে আল্লাহ তারে ফিরে আনছে। হ্যাঁ, কথা বলেন না কেন? তাহলে আল্লাহর কোরআন যে সত্য, ইহয়ি ওয়া ইউমীতুহু আলা কুল্লি শাইইন কাদির। আর মৃত্যু আমি দেই, জীবন আমি দেই। যে লোকটার পাও দুটারে অচল করে দিতে পারে, তার শরীরে কি টর্চারিং হয়েছে, যে আল্লাহ এখনো পর্যন্ত তার চেয়ারে বসায় রাখেছে, এর চাই তার উপরও নিয়ে যেতে পারে। কিন্তু এটা তো শেখ হাসিনা জানতো না, মনে করছিল পিড়ে মেরে ভেলা সব শেষ। কথা বলেন না কেন? তাহলে জুনায়েদ বাগদাদি মনে মনে ভাবতাছে যে তোমার এক ঘুষি দিলেই তো মরে যাবা, কিন্তু জুনায়েদ জানতো না যে মৃত্যুর মালিক, জীবন দেওয়ার মালিক আল্লাহ। আসতে বললে লুলো হইয়া মরবা। জীবন দেওয়ার মালিক, মৃত্যুর মালিক। এই কথা যখন কুস্তির মাঠে কথাবার্তা চলতেছে, হঠাৎ করে বলে, জুনায়েদ রে, আমি কিন্তু রসুলের বংশের মানুষ।
রসুলের বংশের মানুষ কুস্তির মাঠে আসছেন কেন? মোল্লা মানুষ, এইবার কানবেন মাত্র 2টা মিনিট। 2 মিনিটের ভিতরে আপনার জীবন চেঞ্জ হয়ে যাবে। আমি জিহাদ এই 12টার সময় বলে গেলাম। কে বলেছে আপনার গুনাহ মাফ হবে না? আমি গ্যারান্টি দিলাম এখন মাফ। জুনাইদ বাগদাদি 10 বছর পর্যন্ত ফার্স্ট প্রাইজ নিয়ে, জুনাইদ বাগদাদি বাগদাদ শহর থেকে 1 নাম্বার প্রাইজ নিয়ে তারপরে সরকারিভাবে সরকারি বাড়িতে খায়, সরকারি পানি ইউজ করে, সরকারি পোশাক ইউজ করে। রোনালদিনহো, এই বেটা মেসি আর বেসি, আর তোগো সাকিব আল হাসান কিসের সাতার প্লেয়ার, এর চাইতে কোটি কোটি গুণ দামি ভাবে চলতো জুনাইদ বাগদাদি। আল্লাহু আকবার বলতে পারলেন না? এই জুনাইদ বাগদাদি ভাবে নাই যে আমার সরকারি বাড়িটা নিয়ে যাবে সরকার, সরকারি পানি ইউজ থেকে বন্ধ করে দিবে, সরকারি পানিটা বন্ধ হয়ে যাবে, সরকারি বাড়িটা কেড়ে নিবে। জুনাইদ বাগদাদি ভাবে নাই। যখন একজন আলেম বলেছে তুমি যদি আমারে জিতায় দাও আর 1000 টাকা আমার পুরস্কার জিতায় দাও, বিশ্বনবী তোমার সাথে দেখা করবে। জুনাইদ বাগদাদি বলে আমার নবী আমার সাথে দেখা করবে, তোমার দলিল কি? হাদিস থেকে নেন গো বাবা, আওয়াজ দিবেন। মান আকরামা আলিমান কাআন্নামা আকরামানি, কুন আলিমান আও মুআল্লিমান আও মুস্তামিলান। পৃথিবীতে যদি কোনো মানুষ আলেম হতে পারে নাই, কিন্তু আলেমের সাথে জীবনে একবার বসে আমার ভাইয়ের মতো সভাপতি হয়েছিল, আমার ওই ভাইয়ের মতো মাহফিলের সভাপতি হয়েছিল, আলিমের সাথে জীবনে এক ওয়াক্ত খাবার খেয়েছিল, বিশ্বনবী বলে সে আলেমের গাড়িতে জান্নাতে চলে যাবে। ওয়ালা তাকুন খামাস, আলেমের সাথে খাও নাই, আলেমরে ভালোবাসো নাই, শুধু আলেমরে হিট করে কথা বলেছ, আলেমরে জেলখানায় নিয়ে পিটিয়েছ। আমার ভাই সামনে বলেছে আলেমদেরকে অত্যাচার নির্যাতন করেছো, আলেমরে অপমান করার জন্য 24 ঘন্টা তোমার মাথার মধ্যে খালি ঘুরপাক খাইতো। আলেমদেরকে বাংলাদেশ থেকে নিস্তানাবদ করে দিলে ক্ষমতায় থাকতে পারবা, এটা শুধু তোমাদের মাথার মধ্যে থাকতো। আমি রব বলে দিছি বান্দা রে, ক্ষমতা আমি দেই আর ক্ষমতা আমি কাইরালো। বেজন্ডে জুনাইদ বাগদাদি এখনো জানে না সে পরাজয় বরণ করবে। জাবের ইবনে আব্দুল্লাহ বলে জুনাইদ রে, আমি কিন্তু রসুলের বংশের মানুষ, তাহলে তুমি এই মাঠে আসছো কেন? আমি